এবার পাতাটাকে পেঁচিয়ে দেব। গুড মর্নিং, আমি কৃষ্ণা, সানুরোড কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আর সকাল সকাল বৃষ্টি আসলো, বৃষ্টি এসে এখন আবার বৃষ্টি কমে গেছে। তো যাই হোক, সকালবেলা আমাদের খাওয়া দাওয়া হয়েছে কাঁঠাল মুড়ি, আর রান্নাবান্না কিছুই হয়নি। তো এখন যাব রান্না করে, ভাত বসিয়ে আসলাম, পাখিদেরকে খাবার দেব। আর এখন বাজে 11টা। দেখেছো, আজকে ভিডিওটা শুরু করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, কারেন্টও ছিল না। সকালবেলা চান করেছি বৃষ্টির জল দিয়ে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো। তো এখন নিয়ে আসলাম আমার পাখিদের জন্য ভাত, আর এদিকে সম্রাট বসে রয়েছে। সম্রাট নাকি পাখিদেরকে খাবার দেবে, তা আমি ওষুধটা দিয়ে নিয়ে বলছি, তারপর তুই দিস। ভিটামিন আর ক্যালসিয়াম। আজকের দিনটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো তার জন্য দেওয়া হচ্ছে আর কি। রৌদ্র থাকলে আর দেওয়া হবে না। আর এদিকে দিয়েছি ভিটামিন, ক্যালসিয়াম, গাজর কুচি, তারপর সর্ষের তেল, হালকা একটু বিট নুন। আর আমার পাখিরা বসে রয়েছে, দেখো ডাকাটা কি করছে, বুঝে গেছে যে ওদের জন্য ভাত আসছে। বৃষ্টি আসলো, শুরু হয়েছে আবার। হ্যাঁ, সকাল থেকে কিছুটা সময় হয়েছিল, এখন আবার বন্ধ হয়েছে, এখন আবার শুরু হয়েছে। এই দেখো সম্রাট খাবার দিয়ে দিচ্ছে পাখিদেরকে। আয় আয় খেয়ে নে। তুমি আসো সামনে, ওরা ভয়ে চলে যায়, বুঝলে? যখনই তুমি আসো। আর এদিকে বৃষ্টি আসলো। আর বন্ধুরা, আমি ঘরের পিছনে চলে আসলাম। এখানে এতটা মশা, কেন আসলাম জানো? পাতা নিতাম, মিষ্টি কুমড়ের পাতা। ঘরে আছে মাছ, সকালবেলা যেহেতু খাওয়া হয়নি, একটা সুন্দর করে একটা রেসিপি করে দেবো, সবার খাওয়া দাওয়া হয়ে যাবে। একটা রেসিপি করবো শুধু। আর দেখো, মিষ্টি কুমড়ের পাতাগুলি অনেকটা সুন্দর, আর পাতাগুলি বড়। দুদিন হয়েছে যে দেখেছি এখানে একটা মিষ্টি কুমড়ে গাছ উঠলো আর কি। তো নিয়ে নেই, মশার জন্য দাঁড়াতে পারছি না, প্রচন্ড মশা এই জায়গায়। বাবারি বাবারি বাবা। আর এখানে এতটা জঙ্গল কেন জানো? মশা কেন? পাশের বাড়ির জায়গাটা না অনেকটা জঙ্গল, তার জন্য মশার জন্য পুরো জঙ্গল এদিকে দাঁড়াতে পারি না। কলা গাছ আর কলা গাছ। আমাদের বাড়ি কিন্তু এই জায়গাটায় খালি জায়গা, তো পুরো জঙ্গল। এদিকে খালি জায়গায়, আবার আমাদের বাড়ির পেছনটাও খালি জায়গা, তার জন্য আর কি। আমার পাতা তোলা হয়ে গেছে, বেশ কয়েকটা পাতা নিয়েছি। আরেকটা তোমাদেরকে জিনিস দেখাচ্ছি, এ দেখো চাল কুমড়ো। আর কিছুদিনের অপেক্ষা, আর একটু বড়। এদিকে আরেকটা আছে, এদিকে একটা, আর এটা বড় হয়ে গেছে। আরেকটা হয়েছিল কিন্তু সেটা ফেলে দিয়েছি, পোকা হয়ে গেছিল, নষ্ট হয়ে গেছে। আর ধরেনি এদিকে, আর ধরেছে চাল কুমড়ো। ফুল আসে কিন্তু আর হয় না, চাল কুমড়ো আর হয় না। কিন্তু অন্যের বাড়িতে দেখি পুরো গাছ বিছিয়ে থাকে, আর আমাদের বাড়িতে হয় না। মনে করেছিলাম এক তরকারি রান্না করবো, কিন্তু রান্না করে এসে আমার যে কত রকমের রান্নার মেনু হয়ে যায়। ঘন ঘন করে করেছি মুসুর ডাল, টমেটো পেঁয়াজ দিয়ে। আর এদিকে কালকে দুধ কেটে গিয়েছিল, ছানা হয়ে গেছিলো, তাই ছানাটা রেখে দেবো ফ্রিজে, নষ্ট হবে। ছানার বড়া করে ঝিঙে আলু দিয়ে তরকারি করেছি। আর এদিকে দেখো মাছ ধুয়ে রেখেছি, মা কেটে রেখেছিল আর কি। এটা বাইরে উনুনে করবো। এই দেখো পাতাও নুন দিয়ে মেখে রেখেছি, একদম মজে গেছে। তো এটা রান্না করে নিই, তারপর যাব বাইরে আর কি। দেখা যাক বাইরে কতটুকু লাঠি কাঠ আমি জোগাড় করতে পারি। আজ আমার বরটা অনেকটা পরিশ্রম করেছে। যেই বলেছি উনুনে রান্না করব, কাঠ নেই, সঙ্গে সঙ্গে বাঁশ টুকিয়ে কাঠ টুকিয়ে কেটে বেটে রেডি করে দিয়ে আসলো। হ্যাঁ, জোগাড় যন্ত্র করে নিলাম, বাঙালি না, জোগাড় করতে পারি। কাঠ বাঁশ, যাই হোক, চা নিয়ে বসলাম, যেটা আমাদের ডেইলি লাইফস্টাইলে দেখেই থাকো, চা খেতেই হবে। আর দুপুরে চা না খেলে, সকাল দুপুর আর সন্ধ্যার সময় চা না খেলে মনে হয় কি যেন একটা খেলাম না, কি যেন একটা খেলাম না। আর আজকে রোদ্দুর নেই, সকালে বৃষ্টি হয়েছে হালকা হালকা,
ঠান্ডা আছে, ঠান্ডা বলতে গরম কম আর কি, ঠান্ডা না, গরম কম। তার জন্য কৃষ্ণা উনুনে রান্না করবে শিং মাছের পাতুরি না, শিং মাছ ভাপা, শিং মাছ ভাপা। ইউনিক আর সকালে স্টাইল। তো ভাত খাইনি, সকালে কাঁঠাল খেয়েছিলাম, কাঁঠাল খেয়ে পেট ভার হয়ে গেছে, তাই সকালে আর খেলাম না, দুপুরে খাবো। এখন চাটা খেয়ে নিই, তারপর কৃষ্ণা রান্না বান্না করবে। আর প্রতিদিনকার মতো আবারও বলছি, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, না হলে ভালো না লাগলে ডিসলাইক করবে। তাহলে তো আমাদের শিক্ষা হবে কেন ডিসলাইক পড়লো একটা, কে ডিসলাইক করেছে, কেন পড়লো। নিশ্চয়ই আমাদের ব্লগটা পছন্দ হয়নি, তাহলে আমরা আরো নতুনভাবে আরো ভালো করার চেষ্টা করব। এমনিতেই তো আমাদের ব্লগ খারাপ হয়, না হলে তো ভিউজ হতো, ভিউজই হচ্ছে না, সেই জন্যই আর কি। আর যাই হোক, আর বেশি বক বক করবো না, চাটা খেয়ে নি, কৃষ্ণা রান্না বান্না করুক, চলো। তো বন্ধুরা আমি রেডি হয়ে বাইরে চলে আসলাম, সব রেডি সেডি করে। আর দেখো এদিকে মাছ নিয়েছি, আর এদিকে সব মশলা করে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, তারপর রসুন দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখানে সব ড্রাই মশলা আমি দিয়ে দেবো, দিয়ে একসাথে মেখে তারপর বসিয়ে দেবো আর কি। আর দেখো মাছটার মধ্যে কীরকম ডিম পাওয়া গেছে, সবুজ কালারের। বড় মাছ তো, শিং মাছ বড় হয়ে গেছে। আর একটা জিনিস কি জানো, এই গাড়িটা কিনে দেওয়ার পর সম্রাট এখন মোবাইল কম দেখছে, তাই না? ওটা নিয়ে খেলা করে, একদিকে ভালোই হয়েছে। আমার চোখে পড়ে না মোবাইল কম দেখে। না না, দেখে, কম দেখে, অনেক কম দেখে, এটা নিয়ে খেলা করে বেশি। তো যাই হোক, বাবার ছেলে তো, ছেলের তো প্রশংসা করবেই। এদিকে আমি মশলাটা মেখে নিই। দিয়েছি হলুদ গুঁড়ো, এবার শুকনো সব মশলা দিয়ে মেখে নেব। তো এদিকে মাছটা আমার মশলা মাখা হয়ে গেছে, আর এটার মধ্যে না সর্ষের তেল দিলাম না, সর্ষের তেল ছাড়া মাছ দিচ্ছি 2 টুকরো, আর মাছের ডিম দিচ্ছি। সম্রাট জানো মাছের ডিম খেতে চাই না। আর এদিকে মা বের হয়েছে, ঘরে বসে বসে আর সময় কাটছিল না, পাশের বাড়িতে গিয়েছে আর কি, গল্প করে আসবে। 2 পিস মাছ দিব, আর দিয়েছি মাছের ডিম আর মশলা। এবার পাতাটাকে পেঁচিয়ে দেব। হয়ে গেল। সবাই তো তেল দেয়, আমি তেল দিলাম না, তেল ছাড়া, সর্ষের তেল ছাড়া ভেজে নেব, তাই হয়ে যাবে আর কি। আজকে গরমটা কম বলে উনুনে রান্না করতে পারছি, কালকেও পেরেছি। ভালো লাগে মাঝে মধ্যে উনুনে রান্না করতে। হ্যাঁ, খেতেও ভালো লাগে, টেস্ট হয় আলাদা, একটা উনুনের ফ্লেভার আছে, একটা পুরা গন্ধ, উনুনের একটা স্বাদ আলাদা। ইনার মতলব ইনি বলছেন আর কি, আর যে রান্না করে সে এনে বোঝে, কিন্তু আজকে ঠান্ডা আছে, সত্যি বলছি। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। তো এখন মাছগুলি দিয়ে দেবো, তেল ছাড়া শিং মাছ ভাপা। তো এদিকে আমি মাছটা দিয়ে দিয়েছি, আর মাছটার মধ্যে যখন মশলা মাখিয়েছি ওটার মধ্যে কিন্তু আমি সর্ষের তেল দিইনি, আর সর্ষের তেল ছাড়া তো আর ভাজা হবে না। এখন দিয়ে দিয়েছি, এখন ঢাকা চাপা দিয়ে দেবো, ভাপে ভাপে হয়ে যাবে। আর এই জায়গায় আমার বেশ কয়েকটা মাছ রয়েছে, এটা আমি ঘরের ভিতর করে নেবো আর কি, ঘরের মধ্যে। এই দেখো আমার মাছ ভাপা হয়ে গেছে, একদম উনুনের আঁচটা কমিয়ে রেখেছি, কি সুন্দর ফ্লেভার বের হয়েছে। এবার খাওয়ার সময় বোঝা যাবে যে কতটা টেস্টি হয়েছে। তো শানু চান করে চলে আসলো, ওদের ভাত বেরিয়ে নিয়েছি, আর সম্রাটের মেয়ে আসবে। আর দেখো আমি ঘরে রান্না করছি শিং মাছ, আর সকালবেলা তো দেখিয়ে দিয়েছি, এবার খেয়ে বলবে যে মাছটা কেমন হয়েছে। কোনটা খেয়ে বলবে, এটা না এটা? এটা 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 তো তুমি খাবে, সব দুটোই খাবে, এবার খেয়ে বলো কোনটা কেমন হয়েছে।
তো ছানার তরকারি দিয়ে খেয়ে নিয়েছি, ছানার তরকারিটা মোটামুটি হয়েছে। এখন দেখছি এটা কিরকম হচ্ছে, শিং মাছ ভাপা। গাছের চাল কুমড়ো আমাদের বাড়িতে ঘরের পেছনে হয়েছিল, সেই চাল কুমড়ো পাতা। চাল কুমড়ো না, মিষ্টি কুমড়ো। ও মিষ্টি কুমড়ো পাতা, আমিও ভুলভাল বলি। যাই হোক দেখছি এরকম হয়েছে। মাছটার মধ্যে ডিমের ভর্তি, পুরোটাই মাছের ডিম। আর শিং মাছগুলিও বড় হয়ে গেছে, বড় সাইজের শিং মাছ। তো খেয়ে দেখছি একটু কিরকম হয়েছে। আর যাই বলো বন্ধুরা, উনুনে রান্না আলাদা একটা টেস্ট। উনুনে রান্না মানেই আলাদা একটা টেস্ট, আলাদা একটা ফ্লেভার। মাছের ডিমগুলিও দুর্দান্ত। এখন সম্রাট বলবে কিরকম হয়েছে। সম্রাট বল। সম্রাট প্রায় খেয়ে নিয়েছে, কিরকম হয়েছে বাবা বল। নর্মাল। সম্রাট সবসময় নর্মাল হয়ে থাকে, মানে খাবার আর কি, যেই খাবারই দেবে ওকে জিজ্ঞেস করলে কিরকম হয়েছে, নর্মাল। মানে এটা উপর নিচে হয় না, খারাপও হয় না, ভালোও হয় না, নর্মাল। খেয়ে নিয়েছে সুন্দর করে। আমার কাছে তো দারুণ লাগলো। আর মাছের ডিম, আর মাছটিও বড়, শিং মাছটিও অনেকটা বড়। যাই হোক, এক শিং মাছের ভাপা দিয়ে পুরো ভাত শেষ। আর এটা শিং মাছ কষা করেছে, সেটার আর দরকার লাগলো না, এটা দিয়েই শেষ পুরো বাহ। ভাত। শুনে মনটা ভরে গেল যে ভালো হয়েছে। রান্না করেছো তুমি, হুম। তার মধ্যে উনুনের যে ফ্লেভারটা, ওটাই দারুণ। মা নিয়ে চলে গেছে মার ঘরে, মা টিভি দেখতে দেখতে খাবে, আর আমি চলে আসলাম আমাদের ঘরে। এখানে বসে খাই। আর সম্রাটকে দিয়েছি দই, ও বলছে দই নাকি খাবে না, মেয়ে আসার সময় হয়ে যাচ্ছে জানো সম্রাটের। তুমি এটা বলো না কেন, এখানে গল্প করতে করতে খাবে 1 ঘন্টা লাগিয়ে। 1 ঘন্টা লাগে? তোমার খেতে যা দেরি হয় আমি জানি তো, 1 ঘন্টা লাগিয়ে গল্প করতে করতে খাবে। না গো বন্ধুরা, আমি ঝটপট খেয়ে নিই। হ্যাঁ, দিদি বলছে এটা তো আর দেখানো যাবে না কত মিনিট, কত সেকেন্ড, কত ঘন্টায় খেলে। হয়তো মাছের কাঁটা থাকলে বেশি সময় লাগে, কিন্তু মাছ না থাকলে তাড়াতাড়ি খেয়ে। এই যে এখানে মাটিতে বসেছে না, এইবার ঘন্টার পর ঘন্টা কথা বলবে আর খাবে, একটু একটু করে মুখে দেবে। এবার খেয়ে দেখি। ছানার তরকারি নিয়েছি আর মাছ ভাপা নিয়েছি, তাতে আমার হয়ে যাবে। আর যা প্রশংসা করছিল যে মাছ ভাপা, একটা মাছ ভাপা দিয়ে নাকি পুরো থালা ভাত শেষ হয়ে গেছে। তো খেয়ে ভালো দেখো, লাগলো, তুমি তো শুনে ভালো লাগলো। ছানার তরকারি নিয়েছো। এটা দিয়ে খেয়ে নি তারপর। তো মাছ নিয়েছি, এবার খেয়ে দেখি কিরকম হয়েছে। ভালো তো হবেই। হ্যাঁ হ্যাঁ, খেয়ে দেখো। 30 মিনিট লাগিয়ে ছানার তরকারি দিয়ে খেলো, এটা আরো 30 মিনিট, 1 ঘন্টা। দেখেছো তোমার বউয়ের কত কত গুণ আছে। হ্যাঁ, 1 ঘন্টা লাগে ভাত খেতে। ওই বন্ধুরা দারুণ হয়েছে গো, সত্যি বলছি। তেল ছাড়া মাছের যে রকমের রেসিপি হয়, আমি কিন্তু আগেও করেছি। আর নিজের বাড়ির কুমড়ো পাতা, তার জন্য মনে হয় তো বেশি স্বাদ হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, আর নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা টাটা।